এই হচ্ছে ভালো খাবারের আয়োজন। যেমন হচ্ছে গুড় পিঠা, দেখতেই পাচ্ছেন, এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে গুড় পিঠা। আর গুড় পিঠা সচরাচর হয় না আমাদের বাড়িতে, তো কালকে হঠাৎ করে জিউ শখ করেছিল, আর এই জিউ শখে হয়েছে এই হচ্ছে পোলাও। তো যেমন পেরেছিলাম করেছিলাম। তো কাল থেকে আমার কিন্তু খাওয়া হয়নি, আমি এটা ফ্রিজে রেখেছিলাম, একটু লুকিয়ে ছাপিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু জিউর হাত থেকে রক্ষা নেই। আর সকালবেলায় কাকিমা করেছে গরম গরম ঘুগনি, এই দিয়ে মুড়ি খাবো। তাহলে এখন কথা হচ্ছে পোলাও খাবো না ঘুগনি খাবো। তো আগে এই গুড় পিঠাটাই খাওয়া যাক, কাল থেকে খাওয়া হয়নি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমাদের ঠাকুমা যা খুব সুন্দর করে, আমরা এত সুন্দর পিঠা করতে জানি না। আমি তো একবারেই জানি না, যদিও আমাদের বাড়ির লোক ভালোভাবে জানে। এটা আমি টেস্ট করলাম, এরপর পোলাও খাবো। যে কোনো জিনিসের বাছিটা খেতে কিন্তু হেভি লাগে। গুড় পিঠা এটা হচ্ছে বাসি খেতে বেশি লাগে, বেশি ভালো লাগে। তারপর হচ্ছে লুচি, লুচি চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। খাওয়া হয়ে গেছে গুড় পিঠে। তো ভাবছিলাম এটা দিয়ে মাখিয়ে একটু খেয়ে নেবো নাকি, খেয়ে দেখি না কেমন টেস্ট লাগে। পোলাওয়ের সঙ্গে পনিরটাই ভালো লাগে। তো কাল পনিরও হয়েছিল, এমনই অবস্থা, পনিরটাও খেতে ভালো লাগেনি। তো আজকে পোলাও দিয়ে ঘুগনি, ঝাল ঝাল ঘুগনি মাখিয়ে খাচ্ছি। ঘুগনিটাও কিন্তু কাকিমা খুব সুন্দর করে চাইছে। কালকের থেকে আজকে বেশি ভালো লাগছে। যে কোনো খাবারে যদি ধনেপাতা পড়ে যায় আর চিন্তা নেই। তো আমি পেট পুরে আগে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই জলটা কে ফেলেছিল? কেন ফেলেছ? ভুল করেছ? বলো আর আমি ভুল করব না, বলো। সত্যি সত্যি বলছো তো? আচ্ছা দেখবো কতক্ষণ কথাটা মনে থাকে, এক্ষুনি ভুলে যাবে। এই যে অত উৎপাত ভালো নয়। আচ্ছা তুমি এবার গুড মর্নিং বলো না। তুমি আজকে স্কুল গেছিলে? হ্যাঁ, মিথ্যা কথা। কি খেয়েছ? আমি মুড়ি। মুড়ি সব উলট পালট বকছে। মুড়ি না ভাত? ভাত মুড়ি দুটোই খেয়েছ? এখন মুখে কি আছে? এখন তোমার মুখে কি? মুড়ি আছে। দেখি হ্যাঁ করো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু একটা আছে, চকো আছে বোধহয়। চকো খাচ্ছ? মা বাউলকাম খেলে কি হবে? এটা কি জানো বাবা? এটা হচ্ছে দাবা। দাবা, দাঁড়া তুমি হাতটা ছাড়ো, আমি খুলে দিচ্ছি। এই দেখো দাবা। এটা একবার মানে একটা বছরে জিউ জন্মদিনে ওর বাবা ওকে গিফট দিয়েছিল। বাবা এটা কিন্তু একটা গুঠিও হারায়ও না, হারালে কিন্তু তুমি আর খেলতে পারবে না। তুমি কেন, অন্য কেউ আর খেলতে পারবে না। দাবা খেলতে জানি না, সব বলে বেগম রাজা রানী, আমার ঠিক জানা নেই। আপনারা কেউ দাবা খেলতে জানেন কি? এই দেখো বাবা, আমি জানি না এটা খেলতে। চন্টরে, আমি এটা খেলতে জানি না। না, দেখি এদিকে তাকাও, শুনো এদিকে শুনো। তুমি তুমি কালকে কটা আইসক্রিম খেয়েছো বলো না? দুটা। আমাকে একটা দাও। সকালে আনবে? ওরে বাবা রে, এটা একটা গুটিটা কিভাবে রাখা যায় এর হাত থেকে ছাড়িয়ে? দাও না আমাকে, দাও না আমাকে, দাও না, দাও। এটা হচ্ছে আমি পরে পরে এখানে কারেন্ট আছে, কারেন্ট আছে, কারেন্ট আছে। হয়েছে? জামা এনেছো? কেসব রে, মিষ্টি কই রে? আনছে।
কই রে মুখটা দেখি, ভালো আছো? হ্যাঁ, প্রণাম করতে হবে নি, ঘরে ঢুকে যাও। ভালো আছো? হ্যাঁ, সাবধানে নামো। মিষ্টি দাও, মিষ্টি। হ্যাঁ খাও, খেতে আছে তো। নতুন জামা এলে তো মিষ্টি লাগে, তার জন্য মিষ্টি সাজানো হচ্ছে। ঠাকুমা কাকিমা মিষ্টি সাজাচ্ছে। আজকে আমাদের দোকানে একটা নতুন জিনিস আনা হয়েছে, যেটা সকলেরই খুব প্রিয়। আর সবথেকে বড় কথা, এই গুড় খেতে সকলেই ভালোবাসে। এটা হচ্ছে পায়ার গুড়, মানে মাটির হাঁড়িতে এই গুড়। কিন্তু এই গুড়টাকে রাখারই একটু সমস্যা। যা খুঁজছে এই হাঁড়ির গায়ে, আমার এই এখনই চিন্তা হচ্ছে, হাঁড়ির পুরো বডি কালো রঙের ডেমা পিঁপড়েতে ভর্তি। তার জন্য ভাবছি একটু সাইডে সাইডে লক্ষণগুন্ডি দিয়ে রাখবো। আর আর এই এই হাঁড়ির ভেতরে মানে একটা হাতার মতো কিছু রাখতে হবে, যাতে গুড় দিতে আমার সুবিধা হয়। এই যে, আর এই গুড় খেতে খুব টেস্টি। একইভাবে টিনের গুড়, এই টিনের গুড়টা কিন্তু সকলেই খেতে পছন্দ করছে না। হচ্ছে হাতা। তো আমাদের কাকিমা বলল এই যে গুড়ের ভেতরে এই হাতাটাকে প্রবেশ করাবার জন্য এটাকে ভালো করে তেল মাখাতে হবে, নাহলে মরচে ধরে যাবে। আর এটা তো এটা দিয়েই গুড় দেওয়া হয়। মরতে লাগা ছিল, মানে মাজলো কাকিমা। হ্যাঁ, মাজলো। তো ওটাতে এবারে প্রবেশ করে দেওয়া হয়। তবে এটার দাম নিল 120 টাকা। এটা পুরোটাই লোহার। এটা ভিতরে রেখে দেন না, শোন। আর মরচাটা পড়ে যাবে। হুম, না না, ওটা ভিতরটা মানে জাম না করতে যে আরেক হলো। কোনো রকমে হাতাটা প্রবেশ করানো গেল না, হাঁড়ির বডিটা একদম গুড়ে চ্যাপচেপে হয়ে গেল। তার থেকে বরং এই আমি টিনটা এখানে রেখেছি, আর যা অবস্থা সব এলোমেলো। এরকম থাক। আর লক্ষণগণ্ডিটা কই? তোমার শাশুড়ি মাকে দিয়েছি আমি, আমাকে দিয়েছিল, আমি এবার তাকে দিয়েছি। তোমার শাশুড়ি মাকে সেই গণেশ শুয়েছিলাম, বলছে আমি তো পুকুরে উঠিনি, ওটা তো দিদিটা দিদা হতো, সে দিয়ে সে রেখেছে, আমি রাখিনি। আচ্ছা, তাহলে আমাকে এখন চতুর্দিকে খুঁজতে হবে। তো তেলটা আমি জায়গায় রেখে দিই। আরও একটা জিনিস আছে যেটা আমাকে ঢালাঢালি করতে হবে, সেটা পুরো দোকান এলোমেলো। একটু বাজার করতে গিয়েছিলাম বলতে ডিমের দাম এখন প্রচুর। তো ডিম আনা হয়েছে। গ্রামের দোকান হলে যা হয়, 2 টাকার 5 টাকার সব কিছুই চাই, বাচ্চা থেকে বুড়ো সকলেরই। তাই এই নিমকি দেখতেই পেয়েছেন, এটা হচ্ছে নিমকির প্যাকেট। আর নিমকিটা এই 2-3 দিন ধরে আমি কিন্তু 5 টাকা 10 টাকা বিক্রি করছি এইভাবেই। তার জন্য ভাবছি নিমকিটা যাতে খারাপ না হয় এই কাঁচের জারে ঢেলে দেবো। এটা ভাবনাই হচ্ছে, কিন্তু কাজটি হয়নি। তাই কাজটা আমাকে এই সময় গণদীপ ঘুমোচ্ছে সেরে নিতে হবে, না হলে যদি মস্তান উঠে যায় আর নয়। তার জন্য যত গোছানো বাগানোর কাজ এই দুপুরবেলাতেই। আর সবাই এই কাঁচের জারে জিনিসটা দেখতেও পাবে। আর এমনিতেই কাঁচের জারে যাই রাখুন না কেন, সবটাই ভালো হবে। কথা বলতে বলতেই তো একসাথে অনেকগুলো লোক চলে এলো। আমি ফোন করে রেখেছিলাম, মানে দেখুন এত বড় দোকানটাই তো একা মাল সব কিছু করা সম্ভব নয়। তার জন্য কি হয়েছে, তার জন্য আমি বিভিন্ন সাপ্লাই ম্যান আছে, যেমন সার্ফের বলুন, কোলগেটের বলুন, আলাদা আলাদা সাপ্লায়ার্স আছে। তো তারা এলো এবং তাদেরকে প্রত্যেককে লিস্ট দিলাম। দেখুন এখন বেজে গেছে 5টা। সারা দুপুর ধরে ওই হচ্ছে, দোকানের পিছনেই খেটে 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 যেন দম বের হচ্ছে। তো এরপর আমি ভাবছিলাম যে এত সব কিছু এলোমেলো হয়ে আছে, কি করে বাগাবো। আমার সঙ্গে সাথেও তো কেউ নেই যে একটু বাগিয়ে দেবে। আর এই লোকের সাথে কথা বলতে বলতে পরপর কাস্টমার, তাদেরকেও সামলানো। কেউ নিচ্ছে চকলেট, কেউ নিচ্ছে ম্যাঙ্গো ফুটি,
কেউ নিচ্ছে বিভিন্ন ধরনের মুদি দোকানের জিনিস। এই করে করেই সকাল থেকে দুপুর অবধি, সকাল থেকে বিকাল অবধি হয়ে গেল। তো ভাবছি এরপর একটু চা খেতে যাব। তো চা কি খেতে যাব, যখনই উপরে উঠি ঠিক নিচে ডাক পড়ে যায়। কিন্তু আমি ভাবছিলাম যে এই ভেতরের দোকানটা যখন বাইরে যাবে তখন বাইরে থেকে কিভাবে ঘর আসব, সেটাও মানে রুমে কিভাবে আসব। এখন তো চন্টকে তবু নিজে নিজে দেখতে পাচ্ছি, একটু খাওয়াতে পাচ্ছি। তো আমি ভাবছি আমার কাজটা একটু আধটু পূজাকে শেখাবো, কিন্তু পূজার খুব একটা ইচ্ছে নেই শেখার, এটাই আমার দুঃখ। পূজাকে শেখাতে গেলেও পূজাকে শেখাতে গেলেও পূজা একদম কথা বোঝে না আর বিরক্ত হয়ে যায়, ধৈর্য হারায়, যার কারণে ওকে শেখাতে পারিনি। আর একজনকে না একটু আধটু শিখলে হয়ও না। আর আমার ভাই খুব আমাকে হেল্প করে, সব সময় হেল্প করে, তার জন্য ভাইকে আমি সব সময় গিফটও দিই বিভিন্ন টাইপের। এমনিতেও পড়াশোনা করে, ওকেই বা আর কি চাপ দেওয়ার আছে। বন্ধুরা, আজ তো ব্লগটা এইটুকু হয়ে গেল, কাল কিন্তু আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প করব। আর চলি, বাই বাই।